নমস্কার। আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে শ্রোতা ভক্ত বন্ধুদের স্বাগতম, সুস্বাগতম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় এবং বর্তমান প্রেক্ষাপট বিভিন্ন কিছু নিয়েই ভিডিও করে থাকি। তদুপলক্ষে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রোফাইলে ঢুকলে ইউটিউব চ্যানেলে সেখানে আমার নাম্বার দেওয়া আছে। যদি প্রয়োজন মনে করেন ফোন করে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে। আমি চেষ্টা করব আপনাদের সুচিন্তিত মতামত গ্রহণ করার জন্য। আসুন আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে গুরু দীক্ষা। অর্থাৎ আমরা অনেক সময়ই নানান মুখে শুনতে পাই এবং বিশেষ করে আমাদের গুরুজনরা বা অনেক প্রতিবেশী এদের মুখে শ্রবণ করতে পারি যে গুরু দীক্ষা সাধারণত বাবা যে গুরুর থেকে নিয়েছেন, মা যে গুরুর থেকে নিয়েছেন তার থেকেই নেওয়া বাঞ্ছনীয়, না নিলে গুরুকুল নষ্ট হয়, না নিলে গুরুকুল নষ্ট হয়। কিন্তু আমাদের এখানে একটা বিশেষভাবে চিন্তা করতে হবে কুল শব্দের অর্থ কী। অর্থাৎ আমি অকুলে ভেসে যাচ্ছি, সেই কুলের সন্ধান করার জন্যই গুরু দীক্ষা গ্রহণ করা। হরে কৃষ্ণ। তাই আজ বিষয়টা বেশ আমাদের সমাজে প্রচলিত, সেই জন্যই চিন্তা করলাম যে বিষয়টা নিয়ে একটু শাস্ত্রীয় ব্যাখ্যা কী আছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তিনারা কি বলে গেছেন সেই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সামনে বসেছি। তন্মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন শ্রদ্ধেয় সমাজ সংস্কার করতেন তিনি। উনি শিবশঙ্কর চক্রবর্তী আমার শ্রদ্ধাভাজন এবং আমার ভাগ্য হয়েছিল ওনার সান্নিধ্য লাভ করার। ওনার মতামত কি, এবং আমার পিতৃদেব ভোলানাথ চক্রবর্তী উনিও দীক্ষাগুরু ছিলেন এবং বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি ছিলেন। ওনাদের কি মতামত আমি সেখান থেকেই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমরা ভ্রান্ত ধারণা থেকে আমরা সঠিক জায়গাতে আসতে পারব। আসুন আমরা দীক্ষা কার থেকে নেওয়া উচিত, কোথা থেকে নেওয়া উচিত, এটা হচ্ছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রদ্ধেয় শিবশঙ্কর চক্রবর্তী। আমি সেখান থেকে আপনাদের বলছি উনি কি বলেছেন। উনি বলেছেন দীক্ষাগুরু হতে পারেন এমন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তির থেকেই দীক্ষা নেওয়া বাঞ্ছনীয়। সেটা পিতা এবং মাতা যে দীক্ষা গ্রহণ করেছেন তার বংশের থেকেই নিতে হবে এমন কোনো কথা নেই। প্রথম গুরু নির্বাচন করতে হয় যাকে দেখলে শ্রদ্ধাবোধ জাগে, যে ব্যক্তিকে দেখলে আপনার শ্রদ্ধা জাগ্রত হবে বা তাকে দেখলে ভালো লাগবে, তার থেকে আপনি প্রথম নির্বাচন তার সেখানে যাবেন। প্রথম নির্বাচন করতে হবে। তারপরে কি করতে হবে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওই ব্যক্তি কতটুকু ধর্মীয় জ্ঞানী, কতটুকু বেদ পুরাণ আদি তিনি অধ্যয়ন করেন। অর্থাৎ আমরা যখন ছেলেপেলেদের প্রাইভেট টিচারের কাছে বা কোনো স্কুলে দেই, আমরা কিন্তু চেষ্টা করি একটা ভালো স্কুলে বা ভালো একজন টিচারের কাছে দেওয়ার জন্য। তদ্রূপ আমিও শিক্ষা গ্রহণ করতে যাব পারমার্থিক। সেই হেতু
ওই রকম একজন একটু জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়াই বাঞ্ছনীয়, যে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী। তাই শিবশঙ্কর চক্রবর্তী যিনি বললেন যে যদি গুরু ধর্মীয় জ্ঞানে জ্ঞানী না হয়, তার থেকে দীক্ষা নিলে সে দীক্ষা বৃথা হবে। উনি কিন্তু বলে গেলেন যে দীক্ষা যেখান থেকে মন চায় সেখান থেকেই ব্যক্তি গ্রহণ করতে পারবেন তার পছন্দের উপরে। যদি গুরুকে দেখে ভালো না লাগে, পছন্দ না হয়, সেখানে দীক্ষা নেওয়া বৃথা হবে, অর্থাৎ কোনো কাজে আসবে না, অর্থাৎ তাকে দেখলে শ্রদ্ধা হয় না। এবং দ্বিতীয় হচ্ছে সে যেন একটু সদাচারী হয় এবং লোভ লালসা মানুষের মাঝেই থাকে, তবে ওনার জন্য লোভটা একটু কম থাকে। এরকম অনেকগুলো ধাপ আছে। এতগুলো ধাপ নির্বাচন করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং পাওয়াও অসম্ভব, কারণ সবারই জীবন জীবিকা আছে। তো সেহেতু এতটুকু দেখেন, তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন আপনি ওই ব্যক্তির থেকে দীক্ষা গ্রহণ করবেন কি না। আপনার এই জিনিসগুলো যেগুলো বললাম, যে তিনি ধর্মীয় জ্ঞানে জ্ঞানী কিনা এবং তার প্রতি আপনার শ্রদ্ধাবোধ আছে কিনা, এবং লোভ লালসাটা তার কী প্রকার আছে, তার যে শিষ্য শাবক আছে তাদের কাছ থেকে আপনি সেই জিনিসগুলো অনুসন্ধান করতে পারবেন। সেখান থেকে অনুসন্ধান করে নিয়ে তারপরে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন। আমার জীবনের বাস্তবতা, আমি যখন দীক্ষা গ্রহণ করব তখন আমার বাবাকে বললাম, বাবা আমি দীক্ষা গ্রহণ করতে চাই, আপনি বলুন তো আমি কোথা থেকে দীক্ষা গ্রহণ করব। উনি আমাকে এক বাক্যে বলে দিলেন যে দীক্ষা গ্রহণ করাটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। যে ব্যক্তিকে দেখলে তোমার শ্রদ্ধাবোধ হবে এবং যে ব্যক্তিকে তোমার গুরু বলে মানতে তোমার মন চাবে, তুমি তার থেকে দীক্ষা গ্রহণ করো এবং তুমি যাচাই করে নিও সে যেন ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হয় এবং সে যেন সদাচারী এবং একটু নির্লোভ ব্যক্তি হয়। আরেকটু বললেন যে অঙ্গহীন কোনো ব্যক্তির থেকে তুমি দীক্ষা গ্রহণ করবে না, সে যতই জ্ঞানী হোক। যেমন এক চোখ অন্ধ, অর্থাৎ খোরা ব্যক্তি, এরকম উনি বললেন। যাই হোক, আমি ওনার কাছে আর প্রশ্ন রাখিনি, প্রশ্ন রাখার মতো সাহস করতে পারিনি, তাই আমি ওনার থেকে প্রশ্ন রাখিনি। পরবর্তীতে আমি ওনাকে বললাম যে দীক্ষার তো অনেকগুলো দিক আছে, যেমন কেউ শক্তি মন্ত্রে দীক্ষিত হন, ব্রাহ্মণেরা, অব্রাহ্মণেরাও শক্তি মন্ত্রে দীক্ষিত হন, কেউ শৈব মন্ত্রে দীক্ষিত হন, কেউ আবার বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন, গৃহত্যাগী বৈষ্ণব হবার জন্য বৈষ্ণব মতে দীক্ষিত হন, কেউ আবার তন্ত্র সাধনার জন্য তান্ত্রিক মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। এই হলো দীক্ষাগুণার প্রকারভেদ। এখন তোমার মন থেকে যে পথকে ভালো লাগে, বৈষ্ণব, শাক্ত, তারপরে শৈব, সন্ন্যাস, তান্ত্রিক, তুমি যে মত এবং যে পথকে তোমার কাছে ভালো লাগে তুমি সেই মত এবং পথেই তুমি দীক্ষিত হতে পারো, কারণ তোমার মনের বিষয় সেটা। এখন আমরা এখান থেকে সংগ্রহ করব যে আমাদের দীক্ষা গ্রহণ করতে গেলে আমাদের কি কি করণীয়। তাই পিতামাতার গুরু যদি বেঁচে থাকেন তবে তার কাছ থেকে দীক্ষা নেওয়া কোনো বাধা নেই। বাবা দীক্ষা নিয়েছে, সেখান থেকে সন্তান দীক্ষা নিতে পারবে না, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কে বলেছেন? শিবশঙ্কর চক্রবর্তী। কারণ গুরু এবং দেবতা, যেমন লক্ষ্মীকে মা লক্ষ্মী বলে সন্তান, নাতি, দাদু, বাবা সবাই কিন্তু মা লক্ষ্মী বলে তাকে ডাকে। তাকে কেউ কিন্তু বনলক্ষ্মী, মাসি লক্ষ্মী, দিদি লক্ষ্মী কিন্তু কেউ বলে না, তাই না? কি বলে ডাকে? মা লক্ষ্মী, মা দুর্গা, এভাবেই ডাকা হয় সবারই মা। তদ্রূপ যিনি গুরু সে ব্যক্তি নয়, তিনি গুরু।
তিনি গুরু, তিনি যে কোনো একজন ব্যক্তিরই গুরু হতে পারেন। তারপরে আপনাদের ইচ্ছা, মতামত এগুলোর উপর নির্ভর করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। অর্থাৎ এই বিষয়টা কাউকে জোর করে চাপানোর নয়। আরও যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, কমেন্টে উত্তর পেয়ে যাবেন। তারপরেও আবার বলে যাব যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি আমার ভিডিওটা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ধন্যবাদ।